জয় রাম জয় গোবিন্দ। গুরুদেবের 166তম জন্ম উৎসবে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটি শুরু করছি। ঋষার হাই তো তোমরা পেয়েই গেছো, তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো আমরা যাচ্ছি এখন দুমদুমা রাম ঠাকুরের মন্দিরে। আমরা রেডি হয়ে পড়েছি, সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর দেখো অটোতে উঠে পড়েছি, এখন ডাইরেক্ট যাব মন্দিরে। আর সেখানে গিয়ে কী কী করবো সবটা জানার জন্য তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। ডাইরেক্ট এসে পড়েছি মন্দিরে। আরে দেখো মন্দিরের এই জায়গাটা এত সুন্দর লাগছিল যে ভিডিও করেই নিয়েছি। তারপরে গেলাম মন্দিরের ভিতরে, সেখানে গিয়ে গুরুদেবকে প্রণাম করে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে প্রণাম করে বেরিয়ে আসলাম। ধূপ আর প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। এরপর দেখো সেখানে কাকুকে পেয়েছি, তো কাকু ঋষাকে দেখে বলছে চলো কীর্তনে যাবে, কিন্তু সে তো কোনো মতেই যাবে না, বলে লাভ নেই, সে কারোর কাছেই যায় না। তো এরপরে আমরা যখন এসেছি, এই যে কীর্তন পার্টিটা গান গাচ্ছিল এত সুন্দর লাগছিল, মানে তালটা এত ভালো লাগছিল যে হরে কৃষ্ণ শুনে না সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে নাচতে ইচ্ছা করছিল। বাট সেটা তো সম্ভব নয়, কারণ একা একা নাচলে মানুষে তো হাসবে না, কিন্তু কিছু একটা অকওয়ার্ড লাগবে। এরপর ভিডিও যে ভালো করে করবো সেটা করতে পারছিলাম না, কারণ তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমি সবখানে গিয়ে ভিডিও করতে পারি না, আমার একটু অকওয়ার্ড লাগে। তার জন্য আমি মোবাইল বের করে ভিডিও অনেকটা কষ্টে করি, মানে তো তার জন্য সবাই বলে যে কোনো লজ্জা পেতে নাই, কিন্তু জানি না কেন আমি পারি না। হয়তো আস্তে ধীরে হয়ে যাবে, বাট যতটুকু পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এরপর দেখো কীর্তন করছে সেখানে, মানে ভাই দাদারা এত সুন্দর করে ডান্স করে করে কীর্তনটা মানে মানে এনজয় করছে, মানে কী বলবো। আর হরে কৃষ্ণের মধ্যে যে কতটা মানে মানে কী বলবো আনন্দ আছে সেটা তোমাদেরকে মানে বলে বুঝিয়ে লাভ নেই, কারণ তোমরা প্রতিজনেই জানো যে হরে কৃষ্ণের মধ্যে কতটা আনন্দ আছে। এরপর দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে, ফুল দিয়ে লাইটিং দিয়ে চারিদিকটা অনেকটা সুন্দর করে সাজিয়েছে। তো আমরা সেখানে গিয়ে একটু বসলাম, বসে কারণ ঋষা না একটু দিকদারি করছিলো, কারণ ওনা কাঁচা ঘুম থেকে উঠে গেছিলো, তার জন্য অনেকটা কষ্ট হচ্ছিলো। একবার মা একবার আমি এই করে করে বাইরে ভিতরে গিয়ে গিয়ে মানে হরে কৃষ্ণের কীর্তন শুনছিলাম। তারপর যখন আমার মুখটা ঠিক হয়ে গেল, তারপর ও সুন্দর করে সেখানে আনন্দ করছিল। কীর্তন বলতেই ছোটোবেলার স্মৃতি অনেকটা আমার মনে পড়ে যায়। কারণটা হলো আমি যেহেতু মার্ঘিটার মেয়ে, আর সামটাকে চলের সামনে আমার বাড়ি, সেখানে রবি ঘোষ বাড়ি বলে একটা বাড়ি আছে যেখানে অক্ষয় তৃতীয়া অনেক বড় করে পালন করা হয়, তারই বাড়ির পাশে আমাদের বাড়ি। তো ছোটোবেলা বলতে মানে উৎসব বলতে মানে ওদের বাড়ির উৎসব না আমাদের বাড়ির উৎসব সেটা বলে বোঝাতে পারবো না, কারণ ওদের বাড়ির পুজো কিন্তু আমার বাড়িতে এত বড় উৎসব হয়ে যেত যে কাপড় থেকে আরম্ভ করে সব কিছু নতুন নতুন পরে আমরা সেখানে যেতাম। ভোর কীর্তন থেকে আরম্ভ করে লুটের বাতাসা পাওয়া পর্যন্ত সব কিছু আমাদের মানে সেইখানেই চলতো। মানে তো আমাদের সকাল বিকাল দুপুর বলতে আমরা সেখানেই থাকতাম, মানে মানে আমি বলতে গেলে তো, কারণ আমি আমার ঠাম্মার সাথে সবসময় সেখানেই যেতাম, মানে আর একদম বাড়ির পাশে, তো যেতে তো কোনো অসুবিধা হতো না তার জন্য। তো সেখানে গিয়ে এতটা আনন্দ করতাম, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা আনন্দ করতাম। তো সেই দিনগুলো মনে পড়ে যায়, আর তার সাথে সাথে ঠাম্মিকেও অনেকটা মনে পড়ে যায়, কারণ ঠাম্মিকে নিয়ে আমি সবখানে যেতাম। তো এখন ঠাম্মি আর নাই, তো তার জন্য অনেকটা মিস করি ঠাম্মিকেও, তার সঙ্গে সঙ্গে সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে। এরপর তোমাদেরকে এই কীর্তনটা একটু শুনিয়ে তো শুনলে তো লাস্টের কীর্তনটা কতটা মজার লাগলো, কতটা আনন্দ করেছি আমরা। এরপর আমরা সেখান থেকে বেরিয়ে খিচুড়ি খেতে যাব। তো তার আগে ঋষা দেখো কত এনজয় করছে, আমি বললাম না ঋষা একটু পরে অনেক এনজয় করছিল। তো এরপর দেখো আমাদের ফ্রন্টের গেটটা যেটা সাজিয়েছে অনেক সুন্দর করে সাজিয়েছে, লাস্ট ইয়ারও অনেক সুন্দর করে সাজিয়েছিল, এবার আরও সুন্দর করে সাজিয়েছে। তো এরপর ভিতরে না একটা দোকান দিয়েছে যেখানে গুরুদেবের ফটো, বই, জীবন কাহিনী, পাঁচালী সব ছিল, তার সাথে সাথে অনেক কিছু ছিল।
তো আমি এবার কিছু কিনি নি, কারণ কাকু একটা গুরুদেবের ফটো কিনেছে, তার জন্য আর কিনলাম না। তো দেখো অত সুন্দর করে পুরো প্যান্ডেলটা সাজিয়েছে। আর এরপর আমরা খিচুড়ি খেতে যাচ্ছিলাম, তো অনেকটা ভিড় ছিল। ও হ্যাঁ, সকালবেলা আমি আসতে পারিনি, অনেকটা খারাপ লেগেছে, কারণ যাবো ভেবেছিলাম, বাট সেদিন আমার ক্লাস ছিল মানে, তো আমি আর যেতে পারিনি। কারণ সকালবেলা আমি ঠাকুরকে সিন্নি দিয়ে তারপরে আমি 12টার সময় চলে গেছি ক্লাসে। ক্লাস থেকে এসেই ঋষাকে ঘুম পাড়িয়ে তারপরে সন্ধ্যার সময় বেরিয়ে পড়লাম মন্দিরে। এরপর খিচুড়ি খেতে গেলাম, আর খিচুড়িটা এত টেস্টি ছিল যে কি বলবো। আর বাবা নিয়ে গেছিলো ভোগের প্রসাদ, তো সেটাও পেয়ে গেলাম। তো বলে না, ভাগ্য থাকলে সব কিছুই পেয়ে যাবে, মানে সেরকমই ভোগের প্রসাদ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। তো আমরা প্রসাদ খেয়ে ঋষার পাপাও এসে পড়েছে, ঋষার পাপাকেও একটু প্রসাদ দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়িতে, কারণ ঋষাকেও দিকদারি করছিল, আর ঘুম পেয়ে গেছে তার জন্য। তারপরে আমরা যেতে যেতে হঠাৎ করে রাস্তার মানে গেটের সামনেই একটা টিকিটের দোকান ছিল, যেখানে লটারির টিকিট ছিল। তো সেখানে একটা জিনিস ভালো লেগেছে, যদি টিকিটের কিছু পাই না পাই, জানি না পাবো কি পাবো না, সেটা নিয়ে না, ঠাকুরের মন্দিরের নির্মাণে কিছু সাহায্য হবে জেনে আমি সেই টিকিটটা কিনে নিয়েছি। ঋষার পাপা মানে কিনে দিয়েছে। তো কিছু পেলে তো তোমাদেরকে নিশ্চয়ই জানাবো, কিছু না পেলেও আমার মনটা খারাপ হবে না, কারণ গুরুদেবের মন্দিরের জন্য কিছু দিতে পেরেছে, অনেকটা মানে বড় কথা। এরপর কয়েকটা ফটো ক্লিক করেছিলাম, সেগুলো করে তারপর বাড়িতে এসে পড়লাম। তো ভিডিওটা কেমন লাগলো জানাবে। বাই বাই।